পরে মেলায় বেরিয়ে পড়লাম। আর সবার প্রথমে এসেই দেখো ঠাকুরের সামনে এসে দাঁড়িয়ে পড়েছি। আর তারপরে ঘোরাঘুরি করছি। আর এখানে কানের দোকান, মেয়েরা কানের কিনবে না এটা তো হতেই পারে না। সবার প্রথমে কানের, তারপরে যে গলায় হারগুলো দেখে অতটা পছন্দ হয়নি বলে নিইনি। আর এখানে দেখো কানের বাহার, আমার মতো কে কে মেলায় যে এত কানের দেখো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। কানের মালা দেখার পরে এক ডাইরেক্ট ফুচকার দোকানে চলে এসেছি। আর দেখো প্লেটে আমি ফুচকাও নিয়ে নিয়েছি। ফুচকাগুলো বড় বড় ছিল, কিন্তু ফুচকা খাওয়া দাওয়ার পরে ব্যাগের দোকানে আসলাম। আমার ব্যাগটা ছিঁড়ে গেছিলো, কিন্তু এই ব্যাগটা দেখো আমার হাতে পছন্দ হচ্ছিল, কিন্তু ব্যাগটা এমনই না, তোমার টাকা রাখতে যাবো বেকায়দা খুলতে যাবো পড়ে যাবে। তা দেখলাম, দেখে টেকে দিয়ে দিলাম। তারপরে আসলাম এই যে মগ, নানান রকমের প্লাস্টিকের পাকা টাকা, এটা সেটা কাপ প্লেট, মানে সমস্ত কিছুরই দোকান ছিল সাইডে। দেখছিলাম আমি চারিদিকে, দেখো জায়গাটা খুবই ছোট, মানে রাস্তার দু সাইডের যেটুকু জায়গা বাড়ির পাশে সেইটুকু, তার মধ্যেই মেলাটা বসে। ভালো লাগে, আনন্দ হয়, লোকজন মোটামুটি হয়, খুবই ভালো লাগে প্রত্যেক বছর। এটা বৈশাখ মাসের এখানে মেলা হয়, শীতলা কালী পুজোর মেলা। আর আমি এটা ছাড়ছি আষাঢ় মাসে। যে ছেলে তো ওইদিকে লাফাঝাফা করছে। তারপরে আমি চলে আসলাম এই যে জিলাপি নিতে, ছেলের প্রিয় খাবার জিলাপি, খুব ভালোবাসে ও। জিলাপির দোকানে এসে গরম গরম কাকুটা ভাজা করে দিচ্ছে আর কাকিমা তুলে দিচ্ছে। 500 নিয়ে নিয়েছিলাম। আর এই যে হচ্ছে গেটটা আমি যখন ঢুকেছিলাম মেলার ভিতরে তখন দেখাতে পারিনি, যখন মেলা দিয়ে বাড়ি চলে যাচ্ছি তখন আমি গেটটা দেখাচ্ছিলাম যে দেখো গেটটা কেমন। আর চারি সাইডের লোকজন ছিল, গাড়ি আসছে। কার মেলা দেখালাম ছোটোখাটো, আমাদের বাড়ির পাশেই দাসপাড়া বলে একটা পাড়া আছে, ওখানে দাসপাড়া পালপাড়া দুটো পাড়া নিয়ে মেলাটা হয়। ওখানে গেলাম, ওখানে যে মেলা দেখালাম তোমাদেরকে ঘুরে, ছোটোখাটো মেলা, যেহেতু জায়গা নেই দেখতেই পেয়েছো রাস্তার পরেই মেলাটা বসে। তাহলে চলো আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। আর গেলাম আমার দুটো মিলে, ছেলে মেয়েরা মিলে সবাই মিলে একসাথে গেলাম, একটু ঘোরাঘুরি করলাম। খাওয়ার মধ্যে দেখো সেরকম কিছুই খাইনি, ফুচকা খেয়েছি শুধু। আর আসার সময় একটা দাদার দোকান থেকে রোল নিয়ে আসলাম, আর আমি জিলাপি নিয়ে চলে আসলাম। আবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা চিপে দিও। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে তো জানোই সাবস্ক্রাইব করতেই হবে, তবেই দেখতে পারবে, তোমাদের কাছে পৌঁছাবে আমার ভিডিওগুলো। তাহলে চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা, বাই বাই।